আঙ্গো মিয়াপুরের হেদায়তুল্লাহ ইটালি তুই বিয়ে করছে রোজার 3 দিন আগে। কয়দিন আগে? কদিন রে? 3 দিন আগে। এখন বাবির সাথে তো যত আনন্দ প্রেম বিনিময় যা হইবার হয়েছে ওইলে রোজার দিনতে আসর হইয়াছে করে মাথা ঘুরায়। আচ্ছা মাথাটা একটু মেসেজ করে দিই। হেতি মাথাটা মেসেজ করে লাগবে কইলে তোমার হাতটা তো অনেক সুন্দর লাগে। বিয়ে যারা করছো তা আল্লাহ দিলে যারা করবি আল্লাহ যদি বাসায় আর কি হুন্ডা অ্যাক্সিডেন্টে তুই বাসত যদি ওই আবেগে ভরে দিবি ওই হিমাচলের তলে। এটা আমি জানি তোকে নসিবে বউ নাই। এটা তোকে হাফ পেন আর চুলের ডকে বোঝা যায় বিয়ে করে যে 3 কবর। তো এবার হন হেতে কত তোমার আতান সুন্দর লাগে আয় আতানো কত কিস দিনা কত দেন আতি এন 30 লাখ টাকা দিয়ে লই এলেছেন আমি আপনারা এর হলে এতে আমার মাথা ঘুরে কমা মাথা ঘুরে কই রে কয় না তো ভালো লাগে না হেতে অন্য 6টা 10 মিনিটে ইফতার 6টা 11তে হেতে কি কহ কথা কবে না অন্য এতে হেদায়তুল্লাহ কয় যে মাল আছে আমি একটা রোজার কাপ্পারা 60টা মেসকিনেরে ওইভাবে সিস্টেম করে 2 বেলা খানা দিয়ে দিই কোনো অন্য তো বউটা তো হালাল মিনিট আছে আর 20 গিয়া 5টা 50 বাজে হালাল জিনিসটা আল্লাহ এই যে হারাম করে রেখছে এটা তো করে প্র্যাকটিস করাইতেছে হালাল জিনিস তোর তুই 30 লাখ টাকা দিয়ে আনছ এটির লগে এডি করম যাইতো না হালাল জিনিস আমি হারাম করে রেখছি তদরূপ ইফটিজিং পরকিয়া জানা ব্যভিচার এগুলা করা যাবে তো তুই রোজা থাই তুই আসরের হর ফেসবুক চালাস তুই হজরত মোবাইল শরীফের বিয়ে করি সব হলারা এ নেগেট ফিল্ম এমনি এমনি চাইতে আছে কি রে রোজা তোর মুখে না রয়েছে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে কত সত্যবাদী তারা লাভ কি সেদিন না ভাই সাহেব কমলনগর উপজেলা থেকে আর এক ভক্ত ফোন দিছে কইরা আফসারি আর বন্ধু আর কি কিনলেও আজ করস বললাম কিতা রয়েছে ভাই নাম করলে তো মিডিয়াতে যাইব হেতারে কোবাই আই মরম এল্লা আতের আন্দাজে মারিয়ে আর কি কইরে আফসারি ওয়াজ করিচ্ছা ভাই করিচ্ছা আই করে কিতে হয়েছে কসা উপজেলা গেছে একটা কাজের লাই ওই আর ভাই কইছে তো দাঁড়িয়ে টাড়িয়ে আছে ভাইয়ের কথা সুন্দর আছে কিন্তু ওনাকে কথাটি শুনলো আর ওনাদের কাছে অনেক এলেম ফার্ম যাবে না এক এক ফুলের এক এক গ্রাম তখন নির্যাতন তো আমরা তাকে কথা দিয়ে শুনতেই নো এলে তো করে বাঁশ দিছি আমি বইব তো করলাম বাঁশ চলিয়াছিলাম কারণ অতিথিগুলা কথা বললে তারা খুশি হয় মাহফিল মুখী হয় ওনারা কেউ আছে একদিনে লক্ষ কোটি টাকার কাজ থুই আইছে তারা আজার জ্ঞান বড় আশা 1-2 মিনিট কথা বলবে মনের কথাটা প্রকাশ করবে কোরআনের মাহফিলে প্রেম ভালোবাসা বিতরণ করে একটা মিলন মেলা হবে আমাদের ঠিক কিনা এটা না ওনারা আইনার লোক না তুই দাবাত দিল আইন তিন কে আইব তো এরপরে ওরে আফসারি কিনলে ওয়াজ করস এখন তো ভাই কি তো হয়েছে আজ গেছিলাম ইয়ানে উপজেলা তো জোরত জমাত খাড়াই গেছে দাঁড়িয়ে আছে ওয়া ইয়া করেন দেন তিয়াছো আসাব দেন কাজে যাইব একটা কাজের লাগে গেছিলাম গিয়েতে কোথায় দিবিন দেন জমাত খাড়াই গেছে তুই তো 3 বছর হারে বুঝছো তার ভাই বুঝে গেলেছে জ্ঞানী জানা ছট করে গিয়ার হালাই নতুন প্রিমিয়ার ইঞ্জিন ফাপ করে গাড়ি লাভ দিব তইলে আজ আগাইব তোর লগে কজ্জা করলে তো আগাইতে পারিয়েন না এই হইল তোর তাকওয়া আল্লাহকে এসব সিটারই আল্লাহকে কিনলে করস কাজ এক কানে 20,000 30,000 টাকা কই রোজা রয়েছি তো জোরও হরিয়েছি অফিসে গেলে বাংলাদেশ ঠিক আছে বহির্বিশ্বের কিছু অফিস আর কি এরপরে কই দৈত্যান্ন খামো ভরি ডয়ারের ভিতরে ভরি দেন তাইলে আঙ্গ আল্লাহ বোধ ডয়ারও দেয় না দেয়নি কিছু বুড়া আছে আঙ্গ মিয়াপুর এত লাল কাটিয়ে জোরে জমাতে কত সুন্দর কাতার সোজা করে এ রোজা থাই বলান এরকম কাতার সোজা করুন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আগ করি চাই তাই নয় রে কি কই আল্লাহ তো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আয় হায় যারা 1 জাররা 101 ইঞ্চি জায়গা অপরের ঠেলবে অবৈধভাবে দখল করবে চাই সরকারের হোক জনগণের হোক যেভাবে ঠেলো
7 তাবক জমিন তার গলায় লটকাইয়া আল্লাহ তাকে জাহান্নামে পৌঁছাবি। 15 দিন হওয়ার রান্নার ক্ষেত্রে হানি দেয়। আজকে শামসুর ক্ষেত্রের মধ্যে হানি দিছে, হাতে শ্বাস শিখছে। ও মা বের না উঠি সাথে হাজি কুদ্দুসের ক্ষেত হানিয়ে ডল খেলায়। এবার শামসু তো গালি গালাস, কয় কি ও ভাই এটা কিতা ঝাড়া আনে, এটা কিতা করলেন? কেনা হেরা করছে, এতদিন কেনা হেরা করতে পারে না, অন কেনা হেরা করে গেলেছে। তাইলে ওখানেও আল্লাহকে ভয় করবেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। রাতের আন্ধারে কাজ করবেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। এইভাবেই আল্লাহ চাচ্ছেন যে আপনাকে প্রত্যেক অফিস আদালত যে যেখানে আসেন মনে করবেন যে আপনি আল্লাহর সিসি টেলিভিশনের আওতায় আছেন। এই জিনিসটা আল্লাহ প্র্যাকটিস করায়। এরপরে আল্লাহকে আমি সমাবর্তন অনুষ্ঠান করবো, লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করবি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক টানা তোরে মারে দিব আমি 1000 বছর, 83 বছর 4 মাসের সওয়াব। হজ করলে হিন্দি আছে প্রায় 8000 বছর। একটা সেজদা দিলে কাবাতে 1 লাখ সেজদা, 1 ওয়াক্ত পড়লে 1 লাখ ওয়াক্ত, তাহলে 30 দিন আমি হিসাব করছি প্রায় 8500 বছর। তো জীবনে 50টা লাইলাতুল কদর পাইলে পিছে যাও, পিছে যাও, পিছে যাও। 1 মিনিট আঙ্গো 100 বছর। মানুষটির আর যাবো করিও না, যাও তোমার কমি যাও, হিসে যাও, হিসে যাও, চেয়ারলে পিছে যাও, যাও আরো যাও না। 50 লাখ টাকা জরিবা নইব। মানুষটির দেহের উপরে কত, এক একটা শব্দ তো শব্দ বোমা, এটা তো সাউন্ড গ্রেনেডের মতো। তারা দুর্বল হয়ে গেছে, কথা রিসিভ করার মতো এখন তাদের শক্তি নেই। এটা তো চিকিৎসা বিজ্ঞান, 45 মিনিটের পর ব্রেন রিসিভ করে না। আমরা তো জোর করেই খাওয়াই, এনফ্যান্টাইল রোগ হয়ে যাবো তাদের, কষ্ট দিও না দেহটার মধ্যে। তো এরপরে আসেন তো, তাইলে প্রায় 14,000 বছর আবাদত। এটা ঘটনাটা কি করছিল জানেন? জানেন চেয়ারম্যান সাহেব আসছে, ওনার লোক ওনার মহব্বতের লোকেরা মঞ্চে চলিয়ে আইছে, এটা মহব্বতে আইছে। ওই আঙ্গ তো সমস্যার কারণে না নামাই দিছি। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জান্নাতে যাবেন, এখন হুজুর বলছে যে আমার সাথে আমার উম্মতেরাও সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে লক্ষ লক্ষ পয়গম্বর আঙ্গ ফিসে গেল না? আমাদের এমন কি আমল আছে আমাদের ফিসে নবীরা? এই ঘটনা হলো আল্লাহ করে স্পেশাল কিছু নিয়ামত দিয়ে দিছে। এটা দিয়ে যেরকম আমরা চৌধুরী সাহেবের লগে ওনার পিএস হিসেবে, ওনার বক্ত হিসেবে উনি যে কোনো একটা জায়গায় গেস্ট হলে আড়া ওনার লগে ঢুকে যাইব। যেমন আমার কিরণ ভাই যদি আসতো, ওনার পিএসও ঢুকতো, ওনার লগে দিয়ে ওনার প্রিয় নেতৃবৃন্দ ওরাও ঢুকি যেত, ঢুকতো কিনা? এ জান্নাতে যখন হুজুর তালাটা খুলবো, এই সুরসুরায় আড়া সহান্তায় যাই, ঘটনাই গে। সুবহানাল্লাহ। তাহলে রমজানকে আমরা সম্মান করব ইনশাল্লাহ। কেমন, কিভাবে আমরা প্র্যাকটিস করব যে তাকওয়া, আল্লাহ দেখতে পাচ্ছেন। আমরা ইফটিজিং করব না, মাদক দ্রব্য গ্রহণ করব না। যুবক, একটা ফ্যামিলিতে যদি মাদক দ্রব্য গ্রহণ করে পুরোটা ইউনিয়ন শেষ। হাসতে হাসতে নিজের ছেলে মেয়েরে কোবা লাগবে, খাইও না, এগুলা করিও না। আমরা মুসলমান, আমরা ইনশাল্লাহ জান্নাতে এই নিয়ামতগুলো আমরা খাবো। কি বলো? হ্যাঁ। আর অশ্লীল ছবিটা দেখলে, এগুলো ইহুদিদের চালাকি। ফিলিস্তিনটা প্রথম তারা রামাল্লাহ দখল করি, একসাথে সকল টেলিভিশন থেকে তারা ব্লু ফিল্ম দেখা দিছে, সহবাসের সিনারি। এগুলো দেখলে তো আঙ্গ চোখ তো ঠিক দেখতে পারি না, তো করে কিতা করতাম। এই ইহুদির টার্গেট হচ্ছে আমরা যেহেতু জান্নাতে যাইতাম, হাইতাম না, মুসলমানেরা যাইতাম দিতাম না। এইটি দিয়ে দিত করে শেষ করে দিছে, তো করে হত্যা করিয়ে এলেছে। এটা শুধু যাদের দরকার, শুধু ইন্টারনেট পড়ালেখার জন্য কিছু ইউজ করবা, অশ্লীল ছবি চাইও না, মনে করবে যে আল্লাহ দেখতেছে। এটাই আমাদের রমজানের শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আর হুয়া শাহরুস সাবরে, এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? আমাদেরকে ধৈর্য শিখায়। অভুক্ত থাকলে মাথা তুনো হেড গরম, মাথা কি গরম দেখবেন। ফেডে বাত না থাকলে মেজাজটা কত খারাপ হয়। আসর হরে সাইয়েন বুড়িগারে যদি জিজ্ঞেস করে বাইতুল আকসা মসজিদে যারা কেমন আছেন, সালাম আলাইকুম, আলাইকুম আসিবালা, রোজা কেমন যাচ্ছে, তুই কি আর করল আর কি করস না? না না দাদা, তোর মারে আমি বিয়ে করাই আনছি কোন এরকম সিটিং বুড়ি আমার মা ফেলে নাই রে। তো ধৈর্য কই? তাহলে আর ধৈর্য কই? কোমা কবি কথা ঠিক কিনা? আমিনপুর বাজারে বিয়েল্লা কেউ কারো লোক ডরে কথা কয় না, কমা গো রোজার সময়
মাগো ইস্তারের সময় মাগো কিতা জানি লাগে, মা ঠিক নেই রে? তাহলে সুন্দরভাবে কথা বলবেন, ফেডে খিদে আছে, যদি ধৈর্য ধরতে পারেন। এই যে ফিলিস্তিনের আমার ভাইরা, তারা উটের লাদি টোকায় টোকায় খাইতে আছে, ড্রেনের বিষাক্ত পানি খান, ক্যাকটাস বিষাক্ত ফল খান, মুখে দেওয়ার মতো কিছুই নাই, ফাতর মরুভূমি তো। সেখান থেকে শুরু করে আল্লাহ করে কত নিয়ামত খাওয়ায়। আমরা ধৈর্য ধরবো, আর আধা ঘন্টা আছে, ইনশাল্লাহ আমরা ইফতার করব আল্লাহর অশেষ রহমতে মাহবুদের দরবারে। আসর পড়ছি মসজিদে বসে থাকবো, এরপরে বা কোরআনে কারিম তেলাওয়াত করব। যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে আমারা বিরক্ত লাগে, যেহেতু সারাদিন কাজ করছেন, তাহলে বসে থাকবেন, হাত উঠাইবেন, মুনাজাত দিবেন এই 1 ঘন্টা। যদি কথা বলতে কষ্ট হয়, মুখে মনে মনে বলবেন, আল্লাহ আমার ছেলেকে খানায় কাবার ইমাম বানাও, আল্লাহ আমার ছেলেকে রাষ্ট্রপতি বানাও, আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দাও, আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, তুমি সুমহান জান্নাত আমাদেরকে দান করো, কবর আযাব থেকে তুমি আমাদেরকে সেভ করো, ঋণ থেকে উদ্ধার করো, যা মন চায় মনের মতো করি পুরো 1 ঘন্টা আপনারা মুনাজাত দিবেন। কথা ঠিক কিনা? জোহর থেকে ইফতারি বানানি শুরু, শেয়ারি খেতে উড়িয়ে বুটবি জ্বালেছে, ঠিক কিনা? এবার জোর থেকে ইফতারি বানায়, মাগরিবের আজান দিছে, এর জামাইয়ে বলা এরা আইও না ইফতার করো, তুমি বারো, তুমি খাও, তুমি খাও বলে গেছে ইফতারি বানাতে বানাতে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে? আল্লাহ দিছে রোজা লাআল্লাকুম তাত্তাকুন, তো তুই এটা ইফতারি ভিতরে ঢুকালেছো। হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআখাব, এটা বাক্তিত্বের মাস। হুয়া শাহরুল মুআসাব, সাম্যতার মাস। আফসারি হুরা 11 মাস বা লাগাইছে, হেতের হেডের ভিতরে কইতো কয়েক কোটি কইতর আছে, হিয়াল মারি লাভ নাই তো। হুরা পৃথিবীর হিয়াল মারি হেডের হিয়ালের হেডের ভিতরে যা মূর্খা হাবি, এক আফসারির হেতের এক বিচ্ছে হেটিকের ভিতরে কত কোটি মূর্খা আছে, হেতের হেডে জানে আর আল্লাহ জানে, ঠিক রে? আল্লাহর টার্গেট হলো যারা অসহায়, মিসকিন, গরিব মিয়াপুরের, এরা যেভাবে সারা বছর চলছে, তুমিও আজকে কষ্ট করো আফসারি, 18 ঘন্টা রোজা থাকবা, কষ্ট আছে নি চাও, এই কষ্টটা বুঝে দিবেন আল্লাহ আমাদেরকে রোজা দিছে অপরের দুঃখে দুঃখিত হইবার জন্য। অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা যারা অসহায় আছে, তারা কত কষ্টে থাকে, মানবতা, এদের কষ্টটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার নাম সিয়াম সাধনা, ঠিক না? তো লাভ কি? তা আগে হাজিয়া দেয় তুল্লা বালা খাইছে, রোজার মাইদেও বালা, হেতে ইস্তারি সাজে, সেখানে ডিম দুগা, চীনা আসের ডিম, শরীর গরম করি পারলাই, এলবরার শরবত 1 গ্লাস, ইসুপগোল, তোকমা, সিলাজুক, বেলের শরবত, তারপরে আপেলের জুস, কলার শরবত, আরো হেতের বলা রাশিয়া তো ট্যাং হাঁটাইছে, ট্যাং, হেতের হেঁটো ট্যাঙ্গের বোমা মারি পারলাই। ডাইনিং টেবিলে আফসোস করি কয়, হাজি সাহেব আপনার ইস্তারের নির্যাতন তুমি মানা চাই, কিছু কমান না, তো লাভ কি? হারা বছর বুড়িয়া কদুর দুধ খাইলো না, আর সাবান মাস আইসি আরে জসিমের গরু বিয়েছি আরে মিয়াপুরে দই নাড়া, তুমি কারো কথা দিও না, আজ্জত দিও, আজ্জের রোজা আইয়ের লাগে কেলাস ছড়া হাতে দুগা ঠিক করে লিছে, শরীর ফিকে ফুড়ে ফেললাই, লাভ কি? আর রোজা দিছে তো তোর এনে কম খাই ফেললাই। তোর ঘরে যে পেঁয়াজটা আছে 3 রমজান পর্যন্ত যাইতো নি, কারো কারো ঘরে আছে দে 7 রমজান যাইতো, তাইলে তুমি 8ম রমজানে না কিনবা, তাইলে 18 কোটি মানুষ হইলা রোজার আগে লুট করিয়ে লেছে বাজার। বেড়িরা অটো লইলে যাই, আমিনপুর চন্দ্রগুঞ্জ বাজারও যাই, সবুরবেন মসজিদের ইয়ান্দি হাঁস সমন লই আনছে, পেঁয়াজ 10 কেজি, বুট 8 কেজি, বেসর কত কিছু আনছে। কি গো আন্টি, রোজার আজির দিন আর কি যাইতে আর ইউনি বাবরে একবারে লই লেছি। আসলে 10 রমজানের পরে হেবুড়িয়াতে কাফে যাইবে গো, রমজানে মার্কেটও পুরা 20 রোজা, পুরা 20 দিন মার্কেট করব। আচ্ছা কিনছে ভাই, তোর পয়সা আছে, আল্লাহ তোরে দিছে আলহামদুলিল্লাহ, আর কোনো দুঃখ নাই। কিন্তু তুই যে চন্দ্রগঞ্জ তো আমিন বাজার তো বাংলা বাজার তো এতে মাল লইছ, আমাদের এশিয়ান হাইওয়ে রোড বাংলাদেশ সরকার একটা রাস্তা করছে, গরিব একখান দেশ, সরকারের সিস্টেম করি তবু ব্যাকের সহযোগিতা তো করে রাস্তাটা করছে, 1 সেকেন্ড ফাঁক নাই রাস্তাতে, ট্রাক চলে। ওই 14 গ্রাম ওরা দেখবি জগন্নাথ দিঘিতে ট্রাক ব্যক্তি খারাপ রাখছে, কিরে গীতা করস, চাক্কা গরম হয়ে গেছে, ঠান্ডা করি গেছে, কারণ তাকে হারবো 10 টন লইয়ে লেছে 30 টন কিনবো,
নি তো হারা হারা না তো রোজাদারে গল্লাই টাকের ইঞ্জিন কত কাঁদা কাঁদে তুই চন্দ্রগঞ্জ যদি খাড়াইতে আস ও যেটা সাকার মধ্যে আবার গেটিস লাগাই না এতে আবার অন্য রকম ইঞ্জিনের পিক আপ মারে গার 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 মা গো গার 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 গার। তো সূরা ইয়াসিনে বলছে প্রত্যেক কিছু আল্লাহ জিকির করে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ইয়াসবাহুন জবিল কুল্লু সিগা নিছে আল্লাহ। প্রত্যেক প্রাণী প্রত্যেক ইঞ্জিন ট্রাক বাস সব আল্লাহ জিকিরের রত। তো তুই রোজাদারের নির্যাতনে 70 টিয়ার পেঁয়াজদের 300 টিয়া হয়েছে। যারা ধর রাগ হচ্ছে কবি আমি এবার অন্য পক্ষে বলি নাউজুবিল্লাহ সত্য কথাটা বলি, যারা হিন্দু ভাইরা আছে তারা করে এই তারা জুতা শিলে করে খায়, কয়েক 1-150 টাকার মদ কিনবো বা এরপরে তো সাইল টাইল কিনবো পেঁয়াজ দিয়ে বাদ করবো আর যা 300-400 টাকার কাজ হয়েছে। তো 70 টাকা ওনার বাজেট। তো তুই যে তোর নির্যাতনে যে 300 টাকা হয়ে গেল, তুই হারা দিন রোজা থাক কেমন পর্যন্ত রোজা থাক একটা হিন্দু মানুষের কষ্ট দিছ, একটা বৌদ্ধ ইহুদির কষ্ট দিছ, তোর নির্যাতনের দ্রব্যমূল্যটা গভর্নমেন্ট স্থিতিশীল রাখতে আর ন কোগারে হেডন আমিন বাজার ব্যাগ ব্যবসায়ী করে হিডা শুরু করলে বেগটি হিডা শুরু করলে আতে তো নাই। তোকে পুলিশ আছে চন্দ্রগঞ্জ থানা কোগানত 40 গা লোক আছে তোরা 100 লাখ কে তো করে হেডন। অনেক সময় অনেক কোয়ালো টুন্ডে হচ্ছে দিয়ে হেডন আগে কি এটা আর হেডন তুই বদিল্লারাই হিডাও বই সময় কই হিডেবার তো করে মারবো কে ভাই কসা। তাহলে সিদ্ধান্তে আয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে রোজাদার দায়ী না সরকার দায়ী? অন্ত অস্তে কসের কথাটা লাল কাড়ার ভিতরে আইস গেছ তো ওই অর্ধেক লাইল কাড়িও কোনো গাছ সাফ করছি কাড়ি তো লাইল অর্ধেক কাড়ি হালা দিছে বুড়িগা। তো হে খাতের মালিকে যদি ইচ্ছা অর্ধেক কাড়ে লাইলটা আনি তো অনেক হিসেবে শুভেচ্ছা স্বাগত জুতাগুলি আতলন মিসাল যেভাবে দিস মিছিল অন্ত সেভাবে মিছিল দেশ না সত্য করি বুকে আত্রাক রেডি বুকে আত্রাক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে রোজাদার দায়ী না সরকার দায়ী? হ্যাঁ অন্ত গাড়িয়ে লাইছ জবাব তো MCQ পদ্ধতিতে দেশ। শোন ভাই ধৈর্যের নাম হচ্ছে রোজা। আমরা ছোট্ট একটা দেশ একটা মাত্র রোড আস্তে আস্তে আসবে খাবো আমরা সকলে মিলে নাই আলহামদুলিল্লাহ ধৈর্য ধরবো। ফিলিস্তিনের মানুষটি তো বোমা দিয়ে ইস্তার করবো বোমা আর কথা তো বলতেছি না আঙ্গ কথা তো তোরা পাত্তা দেশ না এটা দ্বিতীয় এটাই কথা। একটু আগে নিউজ দেখছি 5 ঘন্টা আগে যমুনা টেলিভিশন দুবাইতে বন্যা। আল্লাহু আকবার। নবী কেমনে 1500 বছর আগে বলছে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবা তোমরা আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আমি 14 সালে যাইয়ে বুঝি ফ্লাইওভার গুলা যেখানে নিচে মনে যেন কয়েক হাজার বছর আগে খালা ছিল, নিচেও পাথর উপরেও পাথর 54 ডিগ্রি তাপমাত্রা কলিজা শাঁসা করি ওড়ে সেই দেশ। এই যে দুবাই আজকে কয়েকদিন মেঘ এই সবুজের সমারোহ হয়ে যাচ্ছে কিয়ামত অত্যাসন্ন। ভাই ধৈর্য না ধরলে আল্লাহরে ফাইতি না। ধৈর্যশীলদের জন্য জান্নাত সুবহানাল্লাহ। বিয়ে শাদী করতে আর হচ্ছে না ধৈর্য ধর আল্লাহ দিব ইনশাআল্লাহ। কাজ কর উৎপাদন কর ভালো কাজ কর। তোরা 18 কোটি 20 কোটি মানুষ যদি প্রত্যেক একটা ভালো কাজ করো বাংলাদেশে একটা আলোর বন্যা হয়ে যায় ঠিক কিনা? রোজা আইয়ের প্রত্যেক বছর আমরা তো ঠিক নাই কোবা কবি আইতে আছে ঘরের ভিত্তে উনি অধ্যাপক টিয়া আছে ৩৫,০০০ টিয়া বনাস টনাস নজর ৪০,০০০ টিয়া আছে আমি অধ্যাপক। তো এবার ওল আল্লাহ ৩,০০০ টিয়া দিয়ে জিন্সের ফ্যাট আনছে ওলা কই দিয়ে আনছে আব্বা তোমার চোখ কোথায় বললে যে আমার শাড়ি আনছে ভাবিল্লাই ৭,০০০ টিয়া দামের শাড়িটা দেখি মিডির আর দিছে দারুণ হয়েছে শাড়িটা। প্যাকেটটা খুলিয়ে সুমা খান আই লাভ ইউ ফাড়ের দিকে সে আসতে তিন মুখানা নেবে ওই যাবে ফুলটা এমনি হইলে ভালো হইতো। সারা পৃথিবীর অল্প কিছু মহিলা ছাড়া 400 কোটি মহিলার যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানান বলে তোরটা তুমি প্রিন্ট করো রং ডিজাইন তুমি করো প্রিন্ট আউট করার পর শাড়িটা রং মনে 2 নম্বর হয়েছে চয়েস ভাই ও ভাই মাইয়াল্লা আনছে কত 7,০০০ টাকা দি 2 পিস 3 পিস আনছে মামনিল্লে কফিলুদ্দিন ডিগ্রি কলেজ হরে মাইয়াও চয়েস করুন আব্বু এই নি তোমার চোখ ঈদ আইয়ের না একটা কোবা কবি না লাগে ঠিক কিনা? বইনের গল্লায় শ্যামাই চিনি যা লই গেছে বইনে যে মেলা মারা এনে মেলা মারছে তুই বার তোর বরে দে গই
এরকম সিটিং বোন আমাদের এই নোয়াখালী নাই রে। আব্বাতে কে কোবাইব, তোরটা তুই কোবাবি। আব্বাতে 3 মালা বিল্ডিং দিছে চন্দ্রকুঞ্জ মার্কেট, খাস দে বর বর ওই বর করে ইয়ান দিয়ে আরো 4-5 কোটি টাকার বোর্ড আছে, এটা আমি কইলাম না। 30টা টেলিভিশনের সামনে এটা বোর্ডটা তোরা জোড়া লাগাই দিস, যেভাবে সমাজে চলে। হ্যাঁতে কি করছে জসিমুল আল্লাহ 30 টাকা দি এ গুলিস্তান ফুটপাতে তো গেঞ্জি একটা আনছে, আর হাতের লাই ফ্যান গানছে। ঈদের দিন জসিমুল আই আই সালাম কর, আসসালামু আলাইকুম, কিরে তুই জসিমুল আইসে আমরা সালাম করি বলে আঙ্কেল। আঙ্কেল তো এই নির্যাতনে আছে, এটা করে অনেকদিন সহজ করাইতে পারতেছে না, ঈদের জামাতও যাইতে পারতেছে না। ইয়ান দি ইমাম সাহেব আল্লাহু আকবার কই এলাম, কথা ঠিক কিনা? জসিমুল সালাম দে আঙ্কেল কত নতুন জামা, এটা গেঞ্জি আপনি দিছেন দে, আমি সেই জামা পরে আসছি। তখন চোখের পানিতে অনেক পুরুষ বুক বাসা, ঈদ তো আইতেছে না, একটা কোবা কবি ইয়ে। এই জন্য আমার কবি জসিমউদ্দিন সুন্দর একটা কথা কইছে, আঙ্গ বাংলা বাজার যে বেদে পল্লী আছে না, রাচ্ছে রাচ্ছে এগুলো একটু স্লো করি চাই, এরাই সুখী আছে। এ দেখবি আর চৌধুরী ভাই আয়, আর পাটোয়ারি ভাই এজিডি আছে আডা কোদার কাটাদা, আসলে আডা সুখে নাই, কোবা কবি গরম কোবা কবি। এই জন্য কবি জসিমউদ্দিন সেই একদম সমাজের পড়ে থাকা এদেরকে এই আধুনিক বিশ্বে কত সুন্দর করে সুরের ডিজাইন দিয়ে তিনি অমর হয়ে রয়েছেন কবর দেশে। কত সুন্দর কথা। মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা, আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মণিক রে মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। কথা ঠিক কিনা? আমরা বহুত সুখী আছি। পরের কলিতে তিনি বলছেন কত সুন্দর কথা, মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা, আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইয়েরে তালাশ করি, মোরা সে ভাইয়েরে তালাশ করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আমাদের বাড়িঘর নাই, বাংলা বাজার ইন্ডিয়ান রোডের পাশে থাকি। কবির শিক্ষাটা দেখে তাম পৃথিবীতে। এখন আগে আমরা লজিং থাকি পড়ালেখা করছি, পড়বার জন্য হারিকেনের তেল পাইনো। লাকসাম কলেজে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, অর্ধেক পথ বাসে আছি 3 দিয়ে, আর অর্ধেক আড়িয়ে আছি। আজ সুখের সীমানা নাই, তারপরেও আমাদের ঘরে শান্তি নাই। এই শান্তিটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে আল্লাহ জাল্লা শাহানু যুদ্ধটা লাগাই, পরমাণু হামলা করি, 200 বছরের জন্য পৃথিবীটা লকডাউন করে রাখবো, এরপরে শান্তি হয়ে যাবে। বেশি খাই তবু বেশি দুঃখ হয়ে গেছে না। রমজানটা এই কথাটাই আমরা মিস করে, গাড়িটা ব্রেক করাই, আমরা বেদে পল্লীতে কিছু ইফতার দিব, পাশে আমাদের যারা আছে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ওদেরকে আমরা ইফতারি পৌঁছাইবো। ওরা তো আর রোজা থাকে না। আন্টি খান, আন্টি আপনি তো গরুর গোশত খাবেন না, আপনার ধর্মে নিষেধ, আপনার জন্য মুরগা এনেছি, আন্টি আপনার জন্য একটা শাড়ি এনেছি। এই যে একজন হিন্দু ভাইয়ের ডাক্তার আমাদের মসজিদের জন্য টাকা দিল, ভালোবাসাটা কোথায় নিল? আর আমরা এতগুলো মানুষ তার জন্য দোয়া করলাম, আল্লাহ ইচ্ছে করলে তাকে কলবে হেদায়েতের নূর জ্বালা দিতে পারে, পারে কিনা? আমরা 200 কোটি মুসলমান প্রত্যেকে যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে আমাদের জাতীয় গ্রিডে 200 কোটি ভালো কাজ যদি হয়, সমগ্র পৃথিবী আমরা আলোর বন্যাতে নিয়ে আসতে পারবো। কথা ঠিক কিনা? আমরা ঘর কবা কবি, সংসার কবা কবি, ইস্তারি লই, চেয়ারি লই, বাজারে বাড়ালই, বাস বাড়ালই, হিয়ানো তো নির্যাতন শুরু হয়ে যাবে। ঠিক আছে না? 7 সিঙ্গেলের বাড়ালে জালে যান না, না জালে আর জানবে আবে সুযোগ নেই আমাদের, এ পড়বে না। মসজিদও তো কবা কবি। ঈদের জামাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরজা বন্ধ করে সকালবেলা কানতে আসেন, মুসল্লিরা সব যায়, দরজা নক করে, হুজুর উঠেন তাড়াতাড়ি, কাদা বন্ধ করেন, আমাদের নামাজ পড়ান। আপনি কান্দেন কিল নাই, তোমরা কারা? আমরা আপনার জনগণ, ভোট নিয়েছেন যে খবর নাই, অনাঙ্গরে চেনেন না, চোখ মেলিছেন, আমরা কারা? তাড়াতাড়ি আপনি আঙ্গর রাষ্ট্রীয় ইমাম, আপনি আঙ্গরে নামাজ পড়াই দেন, আমরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গা আনন্দ করবো, পার্কে যাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞেস করে, আপনি কেন কাঁদেন? আমি কাঁদতেছি আমার প্রিয় জনগণ, তোমরা শোনো, একটা মাস রোজা রেখেছি, রোজাগুলো আমার আল্লাহ কবুল করছেন কিনা এখনো মেসেজ পাইলাম না। কল দিতেছি, আল্লাহরে কল রিসিভ করতেছে না। একটা মাস কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহু আকবার, ভালো কাজ করেছি, ইতিকাফ করেছি, দান সাদাকা করেছি, কোরআনের কাজ করেছি। এই কাজগুলো কবুল হয়েছে কিনা এখনো খবর পাইলাম না, এই জন্য কাঁদতে আছি। মুসল্লির ঘরে কয়, তোমাদের এগুলা বোধ কবুল হয়েছে রমজানের ইবাদত, এই জন্য তোমরা খুশি। কয়, হুজুর আমরা খবর পাই নাই। তারপরে এই কারণে আল্লাহু আকবার, এই কারণে আমি দরজা বন্ধ করে কাঁদতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাইরে আমি হাদিয়া দেওয়ার দরকার। আমার মুসলিম ভাই অনেকগুলো টাকা আমাকে হাদিয়া দিছে আল্লাহু আকবার। আল্লাহ আমার কলিজার ভাইকে আল্লাহ আপনি নেখায়াত দিয়েন, যে গৌতম মজুমদার আমার প্রিয় ভাই, আল্লাহ আমার ভাইকে তুমি আল্লাহ কবুল করো হেদায়েতের জন্য। এত সুন্দর মানুষ, তোমাকে দেখেনি, তোমার নবীকে দেখেনি, তোমার ঘরের জন্য দিল এই সুন্দর দেহখানি, তুমি কেন জান্নাতে নিবা না? তুমি সিস্টেম করে তাকে হেদায়েত করে দাও আল্লাহ। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ ইসলামের জন্য কবুল করো, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, এই কষ্ট দিতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁদতে আছে। কি করতে আছে? কাঁদতে আছে। অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ পাই গেছেন। 2 নম্বর ভিসা ওনার। এক হাদিসে আল্লাহ রসুল 10 জনকে জান্নাতি বলছেন, মোট জান্নাতি 13 জন। খাদিজাতুল কুবরা সহ 11, আরো 2 জন আছে অন্য হাদিসে। আশুরায়ে মুবাশশারাত আমরা বলি, আসলে আল্লাহ রসুলের এই পবিত্র জবান দিয়ে 13 জন মানুষকে বিশ্বের জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই ওমর ঈদের দিন কাঁদতে আছে, আর আমরা ঈদের দিন কত খুশি। মাইয়ারা প্রভাত ফেরি করে, ঠিক কিনা? সাজি টাজি এমনি এমনি, আরে ওলারা কো, ডার্লিং আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? রোজা কিচ্ছু, তার রোজা শেষ। কেউ কেউ হুইরের হারা বই বই মার্বেল খেলে, জুয়া খেলা, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরে কোম্পানি সরকারে বোনাস দিছে, পরিবারের প্রয়োজনগুলো মিটে ফেললাই, তুই এ টিয়াগুন শেষ না করার পর্যন্ত হাতে ডাকা যাইতো না। টিয়াগুন শেষ ঋণ করি, তুই আর হাতে বাস ধরি, বাস মূলাই, বাস ভাড়া কমলে তুই হাতে ডাকা যায়। তুই আইসত ঈদ উপলক্ষে, সে না আছে হাতে আবার সরম বালা আছে, কোরবানি নেই দিয়ে আইয়ে না, ও বাইর কোনো সংসারে কোরবানি টিয়া দেওয়া লাগে নাই, কথা ঠিক কিনা? রোজার ঈদে দেখবি যে দলে দলে যোগদান করেন, দলে দলে বাসের চাদর, ট্রেনের চাদর, মানে গভর্নমেন্ট স্পেশাল গাড়ি দিছে, রেল দিছে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশের রেল। বিমান কি মজা বেড়া, বিমানের চেয়ে মজা আরো। আর এই সরকার সবচেয়ে বেশি, এই সরকার স্বাধীনতার পর রেলের জন্য বেশি কাজ করছে। আমার কাছে এটা ধরা পড়ছে। কি কোন ভাই, খেয়াল করিস, অনেক এই কাজ করছে। এই উন্নয়ন অগ্রগতি সকলকে নিয়ে সমভাবে আরো বেগবান হোক। আল্লাহ প্রত্যেকের ভালো কাজটা কবুল করো, পড়ি আমিন। তোতে সাদা করি হরসের ঈদের জামাত কদুর ধরবি সুন্নতে না। বিদেশিরা 20 বছর 10 বছর 8 বছর রড়িয়েছে, তারা ঈদ করেন না, অসুবিধা কি? এই যে তুই ওভার স্পিরিট চালাবি, ঈদের দিন হুন্ডা চালাই নিচে 500 মরব, তো মিডিয়া তো সব কথা আইয়ে না, কারণ আসার কথাও না। হাস্যমর ভিতর হুন্ডা চালায়, ফেরি রোড হাই, ঈদের জামাতটা হরিয়ে না মারে দিয়ে, বিয়া তো কোনো নসিব নাই, আইডি হরিয়ে লেছে। আর বিয়ার নসিব নাইতে মাইয়ার বাপও দোষ কম ন, ঠিক নেই? বিয়ার প্রস্তাব দিলে আগো মিয়াপুরের মাইয়ার বাপ, ঠিক কিনা? সিগারেটটা এমনি টানি হাতে আমিন বাজা সলিমুল্লাহ দোয়ানো যায়, সিগারেট টানে দেয় তো সুখ টান। আমার মেয়েকে না কত বান্দির পো বিয়ের প্রস্তাব দিছে, আমি না পাত্তা দেই না তো।
এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। কত জোরে খেপা তোরা মাইয়ার বাবার উপরে। মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নবী তার মেয়েকে বিশ্ব সুন্দরী ফাতেমাকে বিয়ে দিছে বেকার হলার কাছে, আলীরা দিল্লাহ আনুর কাছে, রোডৌতিটা মাইয়ার বাপেরা। আহারে আমার চৌধুরী ভাই সেই জামানা কোথায় গেল? আগে এই যে বিয়ে হইতো কোন রকম ধানে মারি অত্তর করে দিত। এখন বিয়ের লাইফ প্রস্তাব দিলে মাইয়ার বা হোলা কি করে? হোলা ডাং ডাং করে। হ্যাঁ, আমেরিকা থায়নি কয়। ওই আমার শোনাই মনে কইছে হুজুর যার গো মাইয়াটি 6 ফুট লম্বা ঢকের ওই এগুন যেন সিরাজ কৈতরের লাইনে খাসার মাইয়া দিতে মাইয়া এগুনের টপ করে ধরে রেখছি। সিরাজ কৈতর চেনো সেটার দাম বেশি, দেশি কৈতর হলো 700-800, সিরাজ কৈতর এটা দামি দামি প্যাসেঞ্জারের নেয়। আফসারি ভাই মনিরুজ্জামান ভাই লাইনে ধনী যারা 7,000-8,000 টাকা দিই সিরাজ কৈতর ওই এইভাবে ডকের গুণ এইভাবে আটকায় রেখছি। কহলা কতক্ষণে আমেরিকা তো আইব ফাঁপ করে দিয়ালা। এটা আমেরিকার বদনামি করতেছি না, দেখ আলহামদুলিল্লাহ। শোনেন, হোলাটা রইল আমেরিকা, আপনাদের মাইয়াটা বিয়ে দিলেন, এটা তো জায়েজ হইল নি? আপনারা চিন্তা করেন, আপনারা মোবাইলের বিয়ে দিতেন কইছে কে? বিয়ের নাম বুঝি মোবাইলের বিয়ে। টার্গেট হইলো হোলা তো মাসে 2 লাখ করে খাইবার লাই। এরপরে সিস্টেম করে আরো অজ্ঞা এতে বাড়ি হালাইছে, মাসের আদাব দিছে, আমেরিকা তো দিতে আছে 1-1.5 লাখ করে 5 বছরের ভিতরে মাইয়া হিন্দি আরোগ্যের লগে ফরক ইয়ে করি। এবার মাইয়ার বাহারা কয় মাইয়া ঘর না করলে ঘরকে হাঁটা করি না কিতাম বাজি হনে না তো কথা। এই ছেলেটাও তো আপনার কোনো মুসলমান ভাইয়ের, তারে গজব করি তার জীবনটা লাইফটা মার্ডার করছেন, কি জবাব আল্লাহর কাছে দিবেন? কি দরকার আমরা আরেকজনের টিয়া খাও? আমনের বলে আমনে বলিয়ান আলহামদুলিল্লাহ। মেয়েকে বলে বাবা দিব তোমার কাছে বিয়ে, তুমি আমেরিকা থেকে আসো ইনশাআল্লাহ। বিয়ে তো আপনারা করছেন, এগুলো কইবার কথা নেই। বিয়ের নাম বুঝি এমনি কলমা হড়ি তাও কি কয় আল্লাহ তো সিটিং বেজিটার একটা শেষ আছে তো। একটা মেয়ে একটা ছেলের বরকতে যদি জেনাটা একটা জিনা কমে বাংলাদেশে, এটার মতো বরকত আর নাই। আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পুরুষ থেকেও আপনার এলজেডিয়ার মন্ত্রী হইতে পারে। আমরা যখন মনির ভাই যখন মরে যাবো, আফসারি ভাই যখন মরে যাবো, দেখা যায় আমি হজ করছি জীবনে 3 বার। হাসর মাঠে আমার হজ হইব 10 কোটি, 4 বিল্ডিং আইব 11 লাখ, আর আমল নামাতে ফেরেস্তার ঘরে কইম কি রায় সিমেন্ট দিছি মাত্র 10-20 ব্যাগ, এত বিল্ডিং কত আইছে? আফসারি ভাই ফেরেস্তারা কইব আপনার বংশ থেকে মনিরুজ্জামান চৌধুরী ভাই আপনার পঞ্চম পুরুষ থেকে একটা ফলা এলজিডিআর মন্ত্রী হয়েছে, প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে ইউনিভার্সিটিতে 4 বিল্ডিং দিছে দে, তার সৎ এই প্রসেসটা এই সোয়াবটা আপনার কমিশন পাইছে। বিয়াটা তো হচ্ছে আমাদের বংশমর্যাদা রক্ষার জন্য। আর বিয়ার প্রস্তাব দিলে ওলা কি করে? ওলা কিতা করে? ওলা ডাং ডাং করে, ওলা ফেসবুক চালা, তারপরে ওলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়, ওলা ডাব হাড়ি দেয়, ঠিক কিনা? শোনেন, এই কারণে বিশ্বটা ধ্বংস হতে চলছে। ইউক্রেন কেন 6 লাখ সৈন্য মারা গেল? এত সুন্দর মানুষগুলো হোক না তারা ইহুদি ও অন্য ধর্মের, তারাও তো আদম আলাইহিস সালামের ছেলে ফেলে। এই ছেলের গো দামে নাই। এই জান না হোলা কত কত সুন্দর সুন্দর, এটি যদি হোলা না হয় মাইয়ে হইতো, কিনলে এত ডক হয়েছ, এটি একটা সাথে মাইয়ে হইতো। বিশ্বাস করেন মনির ভাই, এটিতে 2 কোটি টাকা দিই, তারপরে এটিতে মরানাতে বিয়ে করতো, ঠিক কিনা? এরে শরীফ হয়ে যায়, শরীফ হয়ে যায়। এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? আয় হায় রে, তোরা কিনলে কথা কছেন। শোনেন, মেয়ের বাপ মায়া করে, সভ্যতাকে ভালোবাসে। আমরা ছেলের বাপ মেয়ের বাপের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সুন্দর একটা বিশ্ব দেওয়া যাবে? আপনি দেখেন পরকীয়া বেড়ে যাচ্ছে, মাদকদ্রব্য বেড়ে যাচ্ছে, পরিণত বয়সে তাদেরকে বিয়ে শাদী না করাইলে তো অকারেন্স ঘটবে। এই কাজটা তো আল্লাহ সিস্টেম করে দিয়েছে। আমিন কর, আরো জোরে কর। আজ 125টা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্টে। জার্মান ভাষা ফ্রান্সে 100 জনের ভিতরে 60 জন জায়গা বলা, গুগল সার্চ দিয়ে বিবাহ বহির্ভূত সন্তান, কেমন? আর জার্মান 59 জন, এইভাবে ইটালি হলো 31%, 100 জনে 31 গা আরামজাদা। এইভাবে বিয়েটারে যদি আমরা কঠিন করি তো জার্গা বলা ভরপুর হয়ে যাবো। বিশ্ব আল্লাহ কারে রাখবো? কন মহব্বত করি একটা ছেলেরে যদি আপনার লাইন ধরান, আপনার ওখান নাতি যদি খানায় কাবার ইমাম হয়, বিশ্ববিখ্যাত আলেম যদি হয়, কত কোটি হাজির সোয়াব আপনি পাইবেন।
আপনার বংশ থেকে একজন রাষ্ট্রপতি হইব, এটাই তো বিয়ের নিয়ত। আল্লাহ তো টার্গেট হচ্ছে, এই কারণে আমি বিয়েটা সিস্টেম করে দিছি। বিয়ে লকডাউনে গেছে গা। আর ছেলের ঘরে আয় কইম তোরা নিজেই রাগ হচ্ছেন, আমি তো দোনো পক্ষের দালাল, তুই আয়নার মধ্যে তোর ছবি আন সাইজ, তোরা আসলে মানুষের লাইনে লাগেনি। আর তোর এই ড্রেসে তুই যদি মাইয়ার বাপস ইচ্ছা হলার কাছে এই শুরুতে তোর মাইয়াগারে তুই বিয়া দিবি নি? চুল তোর কে না গলের লাইনি লাগে, হাপ্পে নিয়ে দিয়ে হারা ইয়ান দি হুয়া, তো হিয়ান দিয়া তোর রাইফেল লিডার মাথার তোর হুয়া, এটা তো 1 ইঞ্চি না হাত, তোর কথা কয় না। তুই নিজে হুন্ডাটার মধ্যে বইয়স, হাপ্পে নিদি সাইছে হুন্ডার এদ্দুতে বইসত, সামনের ইয়াটা আক করি থাক, আরো 2 ইঞ্চি ভিতরে দিয়া যায়, তোর রাইফেলের মাথার তোর এটা তো 1 ইঞ্চি হাত। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হিডও কয় আছে ভাই, দেখছি না কয় আছে, বিপদে আছি আমি। তোরা অজ্ঞা গাছ লাগা, অজ্ঞা গরু হাল, তোরা অজ্ঞা তাল গাছ লাগা। বাংলাদেশ সরকারে কইছে তাল গাছ লাগাই ফেললে। ভাই তাল গাছটা লাগাইলে ঠাডা নিয়ন্ত্রণ হবে, শুধু ঠাডা না যৌবনত্ব নিয়ন্ত্রণ হইব। তাল গাছের মধ্যে অনেক মেডিসিন আল্লাহ দিয়ে দিছে। আগের যুগের বুড়িগারা এক বল তাল খাইতো, গায়ে দোয়া খাইতো, 60টা পো তারের মতো সোজা করিয়ে এলেছে। চন্দ্রগঞ্জ বাজার তো আমিন বাজার তো আয় গাঁডার আগে জন কাশ দিছে, বুড়িয়ে কয় মাগো আঙ্গ ডাকাইত গো আছে, তুই 2 লাখ করে দেছে তীরে, তোর তো ফাত্তা দেয় না, তোর বেল নেই তো। আর তুইরা প্রত্যেকে এই বর্ষায় একটা করে তাল গাছ লাগামু, আমিন ক। আর হন আরো কত কথা, রোজা যে তাকওয়া, তুই যে তোর বাড়িওয়ালার গরু চুরি করস, তো হিডা আল্লাহ হিসেবে দেয় না, দেয়নি রে। 2টা পর্যন্ত গরুটা হরা দিল, মনির ভাই একটা ক্লু দিয়ে আপনি কলাম লিখতে পারবেন, সুবিধা হইব তো নবের আঙ্গ। 2টা 5 মিনিটে গরু চুরি হয়ে গেছে মিয়াপুরের। তাহলে এই গরুটা তাইলে কে চুরি করলো? নির্গাত তার বাড়িওয়ালা, বাড়ির লোকে, ঠিক কিনা? রাজশাহী, দিনাজপুর, রংপুর তো একটা লোক আয় 2 বছরও তো মদঘাট চিনত না, ঠিক করে দিয়েছে। তুই শুধু চাইবি আফসারি ভাই কতক্ষণে হতে তোর হাস্য। আর ওই আমিন বাজার রোডের মাথার পিকআপ খাড়া দিয়েছে, তারা হেসাব টেসাব করে, টল পুলিশও ধরবো কেন মতের লাগছে, এতেরে দিয়েছে 2000 করি, তুই সিস্টেমে করে উঠে দিবি। আবার হাসিল টাসিল তাকে গাড়িতে আছে, আটকাইছে কোনো বেগমগঞ্জ থানা পুলিশ বাড়ি হিয়ানে, টল পুলিশের আটকাইলেছে। কিরে তোরা এ রাত গরু ডিকা স্যার, আমরা দত্ত ভাড়া ইয়া তো গরু বাজার তো এনছি এনজি আঙ্গ বাড়ি ইয়ে ওই গেলাম, ওই এনে আইসিডি লাক্স চন্ডিমুড়া বাজার বাগমারা বাজার লই যাই এ সান হাসিল। তো পুলিশে কেমনে তারা অ্যারেস্ট করো? তুই চুরি করছ গরুটা, তুই গরু চোর। আর খোল আর দিকে দেয়া, রেডি রেডি রেডি, তুই গরু চোর। আরে কো আর দিকে হাত খোল, রেডি, তুই গরু চোর। আসল কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাজিরদের মদিনা গেছে, কেমন যারগো বউ সাইডগে আসিল 3 গা তালাক দিয়ে দিছে। কো ভাইও তোমরা তো মুহাজির, কিচ্ছু নাই, বাড়িঘর ব্যাগ লই গেছে গো কাফেররা, বউ 3 গা দিয়ে দিছি, 3 জনে বিয়ে করে মোহরানা দিয়ে দিছি, ওই আঙ্গ আমিন বাজার দোয়ান আছে, তুমি দোয়ান একখান করো, দিয়া দিছি, মিলেমিশে খাও চলো। তাইলে সাহাবীরা কিভাবে আল্লাহ রাসূল কি ইসলাম আনছে, আর তুই তোর বাড়িওয়ালার একটা 2,80,000 টাকার গরুটা দিয়ে চুরি করেছ, গরু তুই চুরি, তুই জাহান নামে যাবি, তোল্লাই আর চিন্তা নাই, যার গরু চুরি করছ থেতলাই চিন্তা নাই। মা বোনে কত কাঁদা কাঁদে, তার ছেলে মেয়েটি কত কাঁদা কাঁদে, গরুটালে তারা 1 বছর কষ্ট করছে, ঠিক কিনা? তুই তামাম পৃথিবীটা তার হাতে দিলে যে মন কষ্ট তুই দিছ, কি জবাব আল্লাহর কাছে দিবি ক? আর মসজিদ গুলো হয়ে গেছে গন চেয়ারের দোয়ার, বুড়িগারা বেগুন চেয়ারে এনে করে গাইরিল মাকদুবি আলেম কা তোর এইটা গাইরিল মাকদুবি আলেম, তুই এইভাবে চেয়ারও বইটা কইছে কি? 1 কাপ গরুর দুধ খাও। ওই আমার শঙ্কর দা গৌতম দাদা আছে, জানিলে ডাক্তার মানুষ, তুই গরুর দুধ খাইলে কেমন তোর এই হরমোন গুলো ঠিক থাকবো, তোর 8 দিন আরাম হইতো না। 2 দেশি ডিমা খাবি, ভাবি সোজ হয়ে যাবে। হাতে খাদ্য উৎপাদন করতো না, হাতে ক্রোমোজোম ইনজেকশনের ডিমা খাইব। তো করে কইছি 10 গা ডিম গরু 10 গা করি মুরগা হালাইতো ক ভাবির করে ডিম খাবি, ডিম বুড়িগা এডি হালে না, গরু হালে না, ওই চন্দ্রগঞ্জ হুব বাজার তো শাল থাকে না,
মুখ বান্ধি বান্ধি তারা বাহারি আট দিয়ে বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আপনি 80 বছর হয়েছেন, তা থেকে আমরা আমাদের এই মেডিসিন আপনাকে 18 বছরের টার্গেট যুবক আপনাকে করে দিবে ইনশাআল্লাহ। আমরা এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আর কোনোদিন আপনি আমাদেরকে এই চন্দ্রগঞ্জ বাজারে দেখবেন না। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা এসেছি আপনাকে নিয়ামত দেওয়ার জন্য। 200 টাকা রেডি করেন, রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। চলে আসেন, বৈঘা মুখ বাঁধিয়ে 200 টাকা দিয়ে বোতল লইয়া ঠিক কিনে এসা ওড়িয়ে সালসাইডি খাই আল্লাহ বুড়ি গো কিতা খাও পা আর গিরা লড়ে তো আসলে ডাকাইতে মাল হিডি খায়। তুই দেশি ডিম খা, বাদাম খা, নারকেল খা, তুই গরুর দুধ খা। শোন, হাসির মতো কথা, তোরা 20 কোটি বাঙালি, 20 কোটি মানুষ যদি একটা করে গাভী পালস, প্রতিদিন কত কোটি গ্যালান দুধ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। কথা ঠিক কিনা? ইউক্রেন থেকে দুধ আমাদের ন্যাশনালি আনা লাগবে না। অর্ধেক পৃথিবীতে আমরা বাংলাদেশ থেকে দুধ সাপ্লাই করতে পারবো। সব তো গরু সোর ফাটি হয়ে গেছে, হালিন্ডা ফাটি নাই। আতুডা সিটিং বাজে, আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে গাবি চুরি করব। হ্যাঁ কিতা করবি? হ্যাঁ হ্যাঁ কিতা করবি? তোকে ফাউতরি বলি, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি চলতেছে। আগামী 2-4 মাস পরে হয়তো খাদ্য তোরা এইভাবে পাইতিন। অতিরিক্ত খাদ্যশস্য পৃথিবীর কোনো দেশে নাই, আমদানি রপ্তানি ওইভাবে হারদমসে চলছে না। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা কেন হয়েছে? হিটলারের টার্গেট ছিল হল্যান্ডের জমিনটা আমার দরকার। হল্যান্ডের উর্বরতা শক্তির জমিন মানে ইউক্রেন জমিনটা আমি যদি হাত করতে পারি, সারা পৃথিবীর খাদ্য নিয়ন্ত্রণ আমার হাতে। এই সেই যুদ্ধ 2 বছর 3 মাস চলতেছে ইউক্রেনের। এই সেই জমিন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আমার এই জনগোষ্ঠীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কলিজার টুকরাদেরকে বাঁচাইতে হলে প্রত্যেকে কিছু না কিছু খাদ্য আমরা উৎপাদন করতে হবে। এই রোজা খাদ্য কষ্ট দিয়ে আল্লাহ শিখাইতেছে, চা 3 বেলা কাজ দে, হানি দে, আন্না মারি দেস। চা কষ্ট লাগেনি, চাড়া ভাঙেনি। রোজা আমাদেরকে খাদ্য উৎপাদনের দিকে আমাদেরকে ট্রেনিং দেয়। পড়ি আমরা আমিন। এক ফোঁটা পানির দাম কত? যিনি ইফতার করে তিনি জানে। কলিজাটা শাঁসা করি ওঠে, যারা ডায়াবেটিসের রোগী, যারা আমাদের মতো দুর্বল মানুষ, কলিজাটা ফেটে যায়। তাইলে নিরাপদ পানিগুলো যাতে দূষিত না হয়, প্রত্যেকে যাতে বৃষ্টির পানিটা আমরা কাজে লাগাইতে পারি, এই জিনিসটাই রোজা আমাদেরকে তালিম দিচ্ছে। পড়ি আমরা আমিন। রাগাচ্ছি কেন? কলা গাছ লাগা, বাংলা কলা। কলার কি উপকার? তুই খাদ্যশস্য উৎপাদন করস, তুই মাইয়া করে ইফডিজিং করস, মাইয়া করে এনতে যাইয়াতে ফুল লই খাড়াইতে হয়। আসসালামু আলাইকুম, আপু কেমন আছে? যেন হেতের বাপেও মহিলা দেয় না, ঠিক কিনা? এখন রোজা যে জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে, আমাদেরকে মূলত রোজা আমাদেরকে পরোপকার শিখাচ্ছে, তাকওয়া শিখাচ্ছে। আর একটা মজার কথা বলি, শুনবেন কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? 1 নম্বর খুশি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতার করার সময়। সারাদিন অভুক্ত থাকে, ইফতারটা করে তার কলজারা রান্না হয়ে যায়। আল্লাহ রসুল ইফতার করি কইতো আল্লাহ আল্লাহ খাইছি, জাহাবাত জাম আও ওয়াবতাল্লাতিল উরুকু, আল্লাহ আল্লাহ গিরাগারা ঠান্ডা হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বর খুশি হচ্ছে আল্লাহর সাথে দিদার করার সময়, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, মুসলিমেরা পর্দার আড়াল থেকে আল্লাহ জাল্লা শানু বলবেন, পরিচয় দিবেন না, হাল ওয়াজাদতুম বিমা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা কি তোমরা পরিপূর্ণ পাইছো কি না? জান্নাতীরা বলবেন, নাম ওয়াজাদনাহু হাক্কান, আমরা পরিপূর্ণ ওয়াদা আল্লাহ যা করছে পাইছি। পর্দার আড়াল থেকে তিনি বলবেন, না তোমরা কিছুই পাও নাই। জান্নাতীরা কবে আমি আপনাকে পর্দার আড়াল থেকে সরেন, এদিকে আসেন। আল্লাহ বলছে 10 দুনিয়ার সমান জান্নাত আমাদেরকে দিছে। 12,500 সাথে আল্লাহ বিয়ে করাইছে, আমাদেরকে সব নিয়ামত ডালি দিছে। আমনে কোন দেন ন দেয় নাই, আমনেকে এসে আপনার মুখটা চাইতে চাই। তখন তিনি প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই যে চন্দ্রগুঞ্জ, তারপরে লক্ষ্মীপুরে তোমরা এসেছ, গোলাপ ফুল তো দেখেছ? জি দেখেছি। এত সুন্দর গোলাপের ডিজাইন, গোলাপ যদি এত সুন্দর হয়
গোলাপের যিনি ডিজাইন করছে ইঞ্জিনিয়ার মেকার খালেক মালেক তিনি কত সুন্দর, হ্যাঁ তিনি তো আরো সুন্দর, ও তারে দেখছনি, না তারে দেখি নাই। এরপরে তিনি বলেন এই যে তোমাদের জিহবা, একটা জিহবাতে সামান্য গোস্তের টুকরাতে 3000 টেস্ট বার্ড আছে, একসাথে 3000 রকমের স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন। তিনি বলেন যে স্রষ্টা তোমার এই জিহবাটা বানাইছে, সেই স্রষ্টা তাইলে আরো কত জ্ঞানী, আরো কত সুন্দর স্বাদ, ওনারে দেখছেন না দেখি নাই। কথা হইলে শোনো, রাডার তারপরে ক্যামেরাগুলা মাত্র কয়েক লাখ আলোকগ্রাহক ধরতে পারে, আর আমাদের এই চোখ একসাথে 10 কোটি আলোকগ্রাহক ক্যাপচার করতে পারে, একসাথে 10 কোটি রং ধরে, যে রংগুলো বিবরণ করার মতো মাথা প্রিন্ট আউট করতে পারে না, পৃথিবীতে তত ভাষা নেই। তিনি বলেন সেই চোখ যিনি বানাইছেন, এই চোখ দিয়ে এত রকমের সৌন্দর্য তোমরা দেখছ, তোমার প্রিয়তম স্ত্রীকে দেখে তুমি সুখ ভোগ করেছ, তাহলে যিনি এগুলা বানাইছেন তিনি কত সুন্দর, হ্যাঁ তিনি তো আরো সুন্দর, তারে দেখছেনি না। যে এই রবকে দুনিয়ার 800 কোটি মানুষ বিশ্বাস করে নাই, তোমরা করেছ, সেই রবের জান্নাতে আইছো, তারে দেখছনি না। কোথায় কি এর জান্নাত পাইলা, কামনে কে, আমিও তো তোমাদের সেই রব। এবার জান্নাতীরা কইব মাওলা রে, তাম পৃথিবীর মানুষ আমাদেরকে বেকুব কইছে, সহজ সরল কইছে, আমরা নাকি কিচ্ছু বুঝি না। সামান্য সাইরেনার মোবাইলে সাইরেনার লোহাও নাই, তাম পৃথিবী ভিডিও করে দেখানো যায়। মানুষ যারা এটা বিজ্ঞান আবিষ্কার করলো, আল্লাহকে দেখে না, আল্লাহকে মানে না, হায় হায়। তখন তিনি বলেন তাহলে তোমরা আমাকে দেখবা, জি আল্লাহ তোমাকে দেখবো, পর্দা সরাই দিচ্ছি, তোমরা রেডি হও, জান্নাতের শিল্পকলা একাডেমিতে অডিটোরিয়ামে। জান্নাতীরা আল্লাহর দিকে চাইয়া এত খুশি হবেন, এত সুন্দরের আল্লাহ, এত সুন্দর তিনি আমাদের রব। তারে দেখে তারা খুশিতে বাগ বাগ হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। আল্লাহ জাল্লা শানু এরপরে বলবেন বান্দা তোমরা কি বুঝলা? জান্নাতীরা বলবে মাওলা রে, তোমার চাকরি করেছি, দুনিয়ার জমিনে তোমার ইবাদত বন্দেগী করেছি, তোমার হাবিবের মেনেছি গো আল্লাহ, এত সুন্দর তুমি আল্লাহ, আজকে প্রাণ খুলে দেখলাম, আরেকটা বার তোমার দেখতে চাই। আল্লাহ জাল্লা শানু আবার নূরের তাজাল্লি দিয়ে আবার জান্নাতীদের মাঝে দেখা দিবেন। আল্লাহর সৌন্দর্য দেখে তারা আরো 1000 বছর লুটিয়ে থাকবে। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, নবীজি এই কথাটাই বলছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে মহান রবের সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ। এই কোরআন যুবক তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, তোমরা জেনার দিকে যাইও না, আল্লাহকে বিয়েটা আয় পড়াইম তোমাদেরকে। সুবহানাল্লাহ। আরো একটা ইনফরমেশন দিচ্ছেন কোরআন, ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা, ফাইল আল্লাহ, আমি বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, তোমার আব্বা আম্মাকে জান্নাতে আদম হাওয়ার সাথে আমি বিয়ে পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে সেই মাবুদ যদি যেহেতু ওয়াদা করছেন আমাদেরকে বিয়ে করাবেন, তাইলে আমরা জানাবা বিচারের দিকে যাব না, কি বলে? ঠিক আছে নি? যাব না, অশ্লীল কাজের দিকে যাব না, আমরা আল্লাহকে ভালোবাসবো, দেশ মাতৃকা মানবতাকে মহব্বত করব আমরা, কি বলেন? কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তোমরা আমাকে ভালোবাসো। একটা আয়াতে আল্লাহ বলছেন, লামিয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, আমি যে নারীর সাথে তোমাদেরকে বিয়ে করাবো, ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আঙ্গ জসিম ধরেন তানবীরে বিয়ে করছে, কপিলদ্দি ডিগ্রি কলেজে ভালো মাইয়া, 10 কোটি মাইয়া তুমি ডকের,
চাঁদে সূর্য মাইয়ারে দেয় না এত ফরদানসীন, আল্লাহ কয়ে সাবা আমার লগে এড়িও না। চাঁদে সূর্য না দেখলেও জিন একগারে 2 নম্বর করে দিতে পারেনি? জিনকে আমরা বিশ্বাস করি, সূরা জিন আল্লাহ নাজিল করছে, তাদেরকে দেখা যায় না, আমরা এই অস্তিত্ব বিশ্বাস করি। আল্লাহ কয়, কত মহব্বত থাকলে কয়, বান্দা এমন রমণীদের সাথে আমি বিয়ে করাবো যাদেরকে কোনো জিনে পর্যন্ত টাচ করে নাই। এই জন্য মোত্তাকি হওয়ার দরকার। ভয় জীবনে 24টা ঘন্টা আল্লাহ জাল্লা শানের হুকুম আহকাম, এটারে ভয় করতে হবে, আল্লাহর বিধি বিধান মোতাবেক চলতে হবে আমাদেরকে। পড়ি আমরা আমিন। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তাকওয়া পেতে হলে, আমার জান্নাত পেতে হলে আমাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন আমার প্রতি ঈমান এনেছে কথা দাবি করে, তারা বেশি বেশি তারপরে আমি আল্লাহকে ভালোবাসি। আই লাভ ইউ কারে? তোরা জোয়াইনারা তো আই লাভ ইউ সব ডার্লিং এর দিয়ে লাইছ। ঈদ আইবার আগে তো ঈদ মহরিকার কার্ড কিনে লাইছ, মাইয়ারা টাচ মোবাইল দিবার লাই, ঈদ কার্ড দিবার লাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, ও প্রিয় উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের, আমার উম্মত তোমরা যারা আছো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে, তোমার সন্তান সন্ততি, পিতামাতা, তোমার প্রিয় ব্যক্তি যা আছে দুনিয়াতে যত মানুষ আছে তাদের চেয়ে, সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে আমরা বেশি ভালোবাসা কারে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তাইলে ভালোবাসা রাসূলের জন্য, ঠিক আছে তো? ইনশাআল্লাহ দাড়িটা রাখি দিবেন। লক্ষ লক্ষ সুন্নত, কোনোটা কবরও চাইতো না। দেখবেন আফসারি পায়জামা পাঞ্জাবি সব খুলিয়ে লাগবে, নবীর দাড়ি খুলতে পারবো নি? হ্যাঁ, এটা কবরও যাইব। যুবকেরা দাঁড়িয়ে রায় না, হুজুর বিয়া আল্লাহ করাইব, জোড়া রায় দিছে, বিয়া 4টা পর্যন্ত করতে পারবি, আল্লাহ রহমতে এত ডর আজকা, নিয়ত রাখ, বিয়া আল্লাহ করাইব। আমিন ক। এখন এই এলাকা মাইয়ার বিয়ে হইব এক হুজুরের লাগে, দাঁড়িয়ে লাগে 3 গরু যাব করছে, চেয়ারম্যান সাহেব আসিল, আর সর্দি ভাইও আসিল, মাইয়ার মারে হাঁটাইছে, মায়ের ইজিনের লেগেছে, জি কবুল কবুল আয়, আল্লাহ রা আগল করছে, তুমি কবুল ওমা জি এটা কিতা কস, তোর জামাইরে বুঝে আয় কবুল করতাম, এত দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের এই এলাকা নাই রে। ঠিক আল্লাহ রসুল যেভাবে যে বেশে চলেছেন, যা মানবতার জন্য নিয়ে এসেছেন, এইভাবে করে। এই দুনিয়ার ভালোবাসা, দ্রব্যমূল্যের দাম বাড়াইলেন, মানুষকে কষ্ট দিলেন, কত মানুষ আপনাকে অভিশাপ দিল, এগুলার জের আপনাকে টানতে হবে। আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, পরিবারের জন্যই তো এগুলো করতেছেন। আপনি পরিবারের জিজ্ঞাই তুমি 2 মিনিটের আগুনও জ্বলিও, রাজি হইতো না, হইব নি? আল্লাহকে, বান্দা তুই সব ভালোবাসা আমার সাথে কর, আমি তোরে বিয়ে করাবো, আমি তোরে 10 পৃথিবীর সমান জান্নাত দিব, যেটা ছোট জান্নাত, সুবহানাল্লাহ কর না। আর এটা যদি জ্যোতির্বিজ্ঞান দিয়ে বুঝাইতাম জান্নাতের পরিধিটা, আরো একদিন শুনাই দিব ইনশাল্লাহ। এই ধরেন আমি মনির ভাই ভাবি ঘরে যতই ভালোবাসি লাভ নাই, শাড়ি একটু সয়েজ বেশ কমিল, তোমার শখিতে উঠছে। কবি জসিমউদ্দিন খুব সুন্দর করে যত জনের লগে ভালোবাসা করলাম, সব মেয়া সব সিটিং, তিনি কত সুন্দর করে কয়, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। ঘুমাইনি রে ও মন রে,
হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর, অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারে, ঠিক না? সব শেষ করছেন, লাভের লাভ কিছুই না। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার সাথে ভালোবাসা কর, তুই আমাকে একটা বার ডাক দে, আমি 70 বার তোর ডাকে সাড়া দিব। এই প্রেমটাই আল্লাহ রসুল বিশ্ববাসীকে শিখেছে। কে শুনে কার কথা? কেউ মানলো না আল্লাহ রসুলের কথা। পরকালে আফসোস করবে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিল, এই কথাগুলো তো তিনি আমাদেরকে বলছিলেন, আমরা তো খেয়াল করি নাই। আমি এবারে 14ই ডিসেম্বর একটা হাদিস অ্যানালাইসিস করছি, এই কথাটা বলি আজকের ওয়াজ শেষ পড়ি আমরা আমিন। এই হাদিসটা হলো আল্লাহ রসুল বলছেন, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদি, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো। গুগল সার্চ দেন আপনি, উহুদ পাহাড়টা কত বড়? 6 মাইল লম্বা, 7.50 কিলোমিটার, মানে আমরা 6 মাইল ধরি। তাহলে হাদিসটার শেষ অংশ, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 48 মাইল গেলে ইসলামী শরীয়তে এতে মুসাফির হয়। 48 মাইল, কয় মাইল? 48 মাইল হইব এদের গার চামড়া, প্রস্থ পুরুত্ব। তাইলে এবার আসেন, এক দাঁতে যদি 6 মাইল হয়, আপনার দুনিয়ার দাঁত আল্লাহ রসুল কেন দুনিয়ার লগে এটা তুলনা দিলেন? 3টা দাঁতের পাশাপাশি রাখলে ধরেন 1 ইঞ্চি, কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়। কয়টা? কত মাইল? 18 মাইল। কয় মাইল? খুব সুন্দর কথা, এই 2 মিনিট শুনি চলে যাইয়েন, আপনার কলবের হৃদয়ের আয়না খুলে যাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। তা আফসারি হইলো কত মাইল? হাতে হইলো 63 ইঞ্চি লম্বা আফসারি, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে এতে যদি কোন রকম জাহান্নামে যায়, ঠিক নি রে? হ্যাঁ, জাহান্নামে যদি যায় তাহলে এতে কত লম্বা হইব? 1136 মাইল আফসারি। আর এতের ঠ্যাঙ্গের নালাইডা আছে না, নালাইডা ধর 12 ইঞ্চি ধরছি, তো 12 ইঞ্চি হলে কত মাইল হইব? 216 মাইল। 216 মাইল, 216 মাইল যদি আর হজরত মেসি ভাই, জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কির এতে ঠ্যাং, ভ্লাদিমির পুতিন ভাই সাহেবের ঠ্যাংটা হয়, চামড়া আছে 48 মাইল। কয় মাইল? তাইলে হ্যাম আদিক কত জোরে ফিকাফে বাড়িটা দিব। তখন আমরা কি করব? কোরআনের 2টা আয়াত আছে এইভাবে, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা জান্নাতে তারা হাসবে, বক্স খাটে। সূরা ইয়াসিনে বলছে, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়কে ইয়ানজুরুন, তারা তাদের ওয়াইফের গায়ে ডালান দি, 12,500 উরের গায়ে এভাবে ডালান দি, সিগারেটটা টানে আর জো বাইডেনের ফিডাটার দিকে চাইতে, বাইরে রাঙ্গর না বেকুব কইছিলি, চালা চালা চালা। আপনি হাসবেন, কোরআন কেন এই দর্শনটা দিল দেখেন। ইয়াদহাকুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে বলছে, তারা হাসবে, হা 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 করবে। কি করবে? আসেন একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে বলি। তাহলে মেসি ভাই ঠ্যাঙ্গিটা তো নালাইটা কিন্তু আরো লম্বা, 12 ইঞ্চি নয়, আরো বেশি। 8টায় মারছি আর কি। এই হাদিসটা বস্তুবাদের এক লাইন হাদিস, আমি বস্তু জগতের সাথে মিলাইলাম আল্লাহ রসুল কেন কথাটা বললেন। তো এখন আয়, ব্যথা মাফার যন্ত্র আছে, কি আছে? গুগল সার্চ দিয়ে ডলরোমিটার, DOLOREMETER, ডলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল, ডেল, DELL, ডেল। তা আপনারা এখন যদি ফিডাই, মরবার আগ পর্যন্ত কষ্ট পাইবেন 45 ডেল, 45 ডেলের পরে আপনি এন্তেকাল। আর আম্মাজিরা শুধু সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ কর। পুরুষ 45 ডেলের পরে এন্তেকাল, আর মহিলারা কত ডেল? 57 ডেল। এখন আপনি আমারে হুজুর কল্পনা করিয়েন না, এটা কোন থানা পড়ছে জায়গাটা? বেগমগঞ্জ থানা, শেষ সীমা বোধকের। আচ্ছা, বেগমগঞ্জ থানা তোরা আমরে
ওই আমার গৌতম ভাইয়ের মতো আর এমবিবিএস ডাক্তার কল্পনা কর, আমি এখন এমবিবিএস ডাক্তার তো গো কিছুক্ষণ হলে ডাক্তার মনে কর, বেগমগঞ্জ থানা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সের আর এম আর কি ধর সত্যি। কারণ হুজুর এসে তো আয়ন গুণাগার সাগি চুরি করে গেলেছি, আল্লাহ হুজুর বাদ দাও। তো হইলে আম্মাজিদে 57 ডায়াল সায়েন্স বলতেছে কষ্ট পাইল, তাইলে 57 ডায়ালের জায়গা কদ্দুর লজ্জাস্থানটা পাশে 3 ইঞ্চি, উপর 3 ইঞ্চি যদি জাহান নামে যায় 3.54 মাইল, উপর নিচ আম্মাজিদের জায়গাটা সাধারণত 3.5 ইঞ্চি, কত হইল 63 মাইল। চামড়ার স্কিনের পুরুত্ব আছে লজ্জাস্থানটা দর 48 মাইল, নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। গিলাসু সিলদি সালাসু মাসিরা তিনি এটা লিখে সাহস দিস, তুই যে ভাষায় ট্রান্সলেশন করতে চাস করিস। তইলে দুনিয়ার এই লজ্জাস্থানে যদি আম্মা এই জায়গাতে 57 ডেল কষ্ট হয়, তুই 45 ডেলে এই দেহে সামান্য চামড়া দিয়ে তুই মরে যাবি। তাইলে আম্মার এই জায়গাগুলো এত বড় করে যখন শাস্তিটা দিব, কত কোটি 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 ডেল কষ্ট পাইব, ঠিক কিনা? কত ঢেল কষ্ট, সেন্সিটিভ অঙ্ক। আর বাড়িটাতে দিব তুই যে আমিন বাজার তো আয় বুড়িগা হাজি হাদায়তুল্লাহ চেয়ারের মধ্যে নালার মধ্যে বাড়ি খাই বেউস হয়ে গেছে, ঘরের দুয়ার তুই সে কিতে কৈতরের বাসার মধ্যে উঠবেলায় হাতের ডাললিগে বুড়িগার ডাললিগে এ বুড়িগা ঠাসে উঠে গেছে। আল্লাহ তোরে হেদায়েত করো, ক্লাস হানিটা কিনলে মাগো তারা উঠে গেছিল হানি ডালসা এলা তুই কিনলে হানিটা তুই কোনার মধ্যে বাড়ি খা, নালাটা তো শেষলা সামনের দূরে না, বুড়িগা বেউস হয়ে গেছে। কত দুঃখ হাইসব জীবন, হাইসত্যি বলি ফেরেশতারা যখন আর হযরত মেসি ভাই জো বাইডেনের নালাটার মধ্যে যখন এনে হেমাল লই এনে বাড়িটা দিব, আঙ্গর তখন হাগল কয়, হাগলেরা এসব শোনে, তখন সিগারেটের সুখ টানটা দিয়া সারাবান তহুর আল্লাহ বলতেছে ড্রিঙ্কটা করি ভাই অঙ্গর বেকুব কইছিলা, বিমান একখান 1000 কোটি টাকা বানাইছিলা, বাতাস ধরি বিমান বানাইছিলা, ক্যামেরা বানাইছিলা, রাডার বানাইছিলা, মোবাইল বানাইছিলা, এত প্রযুক্তি বুঝলা, আল্লাহর বেলা আসিয়া তোমার বিবেকে কুত্তা মুচ্ছে ভাই সব সুখ লাগেনি সালাম। এবার আঙ্গুর ডায়লগের লগে মহিলারা মাথা বানাইতেছে না, কিলা তুই এমন সাহায্য সত্যি বানা। এই কোরআন জীবন্ত কথা বলে, লিল্লাহে তাকবীর। কেউ শুনলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আসেন আরো কত কথা কই, লিঙ্গ ধরেন 5 ইঞ্চি, কয় ইঞ্চি তো কত লম্বা হয়েছে, যার নামে যদি নেয় জো বাইডেনের এটা আরো বেশি হইব বডি অনুসারে না। ওরে 5 ইঞ্চি কত মাইল, 90 মাইল বেটা, 1 ইঞ্চি 18 মাইল। তো আমি নবীর হাদিস থেকে অঙ্ক মিলাইতেছি, কত মাইল এসে তোরটা তুই মাপ। এবার এটা লিঙ্গ এটা গোল্লাতে ধর 1 ইঞ্চি, তাহলে এটা মোড়া কত হয়েছে 18 মাইল। ক মাইল চামড়া আছে কত 48 মাইল, ক মাইল 48 মাইল। তইলে তোরে এটা যদি আমিন বাজার তু জো বাইডেন ভাই লিঙ্গ এটা যদি লম্বা করে হো তাহলে কখনো যাবো দাউদগঞ্জ পর্যন্ত যাবো, বেশি নো। এক ফেরেস্তা যদি 1 কিলোমিটার করে যদি শেষে, হ্যাঁ ভাই ইসলাম ভালো লাগে না ভাই 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 মা, তখন তোর সিগারেটের টানটা 2টা আয়াতে আল্লাহ কেন বলছেন দোয়া কাতুম মুস্তাবশিরা আশা। এই কোরআন সুপ্তভাবে দর্শনের লজিকটা বিশ্ববাসীরই দিচ্ছে, কেউ খেয়াল করলো না। লিল্লাহে তাকবীর। আয় তুই এ মিরাপুরে, মিরাপুর নিডা মিয়াপুর তা আমার ডিউসিলিনি, হ্যাঁ 30 উপরে আমার ডিউসিলে গোঁজ দি আমের দরসের আম এক হাতে ডাইলা হিমবার বাসা লাল হিমবা লাইয়া এডিনে দমকায়, আসলে এটি তোর কামড়াইতো ওই নিচে ফোন করে দিছে সবুজ জাগুরিয়া মিন্টারে, তো আমেল্লাতে টান দিছ ধরি ওই হেডগা হসে গেছে, লুঙ্গি খুলি গেছে, লুঙ্গির দাগার মধ্যে আটকে দিয়েছে লুঙ্গি গোস। সোনার বাংলা হুরা। আজ ধান খেতে রই রৌদ্র ছায়, চোখা চোখির মেলা রে ভাই লোক চোরির খেলা। হাতে সোনার বাংলা করে হাতে এন্দি ধরি আমের ধরে হিমবেডি কয় আম খাইতে আইছ তোর দানা আজকে শরৎ করিও। এরা তোরে ভাষার দেখবার ভিতরে আইব তোরে বিজিরা, আসলে এরা কিছু করতো নিচে দি ফোন দিয়ে দিছে গাছের গোড়ার গুণ আই তোরে এই এত সুন্দর শরীর কোন অন্দি তারা কামড়াইতেছে না। তারা কোথায় থেকে রে ট্রেনিংটা দিল আমি চিন্তা করি কুলে না। শরীফের হেই বিসি দুগাছ ইয়ে ন কামড়ায় না,
তোর 90 মাইলের রিডার ইয়ে না আছে ইয়ে না ঠিক আগানো সোজা এখানে লাগা মা মুহূর্তে তোরে পাগল করে ইলেছে গাছে তুই হরি তুই শেষ তুই এ হাত আনি যদি ডলা দিতি তো বাইসতি হাতে যে হাতে ডাল্লা ধরি লটকে রিডার ধরি শাড়ি আঙ্গ সবুজা শেষ তানবির গা শেষ তইলে ওয়াজটা তো শুনতে হাসির মতো লাগছে আর মনে করছো আফসারি ভাই ব্যর্থ হয়ে গেছে স্পর্শকাতর অঙ্গগুলোতে জনসা ছাড়া দিব তখন আঙ্গ ডাইল খান আর পিক আপ কেন উঠবো দিহা আঁকা আঙ্গ ওয়াইফেরা আসি আসি সামনে দিব বস আফসারি ভাইয়া খান চমুকটা মারমু সুকটানটা দিব আমার তাম পৃথিবীর যারা টয়োটা কোম্পানি আছে স্যামসাং কোম্পানি আছে বেমো কোম্পানি আছে ভাই আমরা তো বেশি কিছু আবিষ্কার করতে পারি নাই আমরা শুধু কলমাটা পড়েছিলাম এখন দেখো শুক্লাগিরি এত তো যোগাযোগ মাগো 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 আল্লাহ রসুল এসব কথা কিভাবে কয় নির্ঘাত উনি এগুলো দেখছে আল্লাহ ওনারে দেখাইছে লিল্লাহে তাকবীর আয় জান্নাতের দিকে চলে আয় পৃথিবীর কেউ ইসলাম নিয়ে চিন্তা করে না সময় কই এই সেই জামানা চলে আসছে বিশ্বনবী কিভাবে আজকের নিউজে দেখলাম একটু আগে আমি নিউজ দেখলাম দুবাইতে বন্যা পাহাড়গুলা সারের কারখানা আমি নিজে এটা গবেষণা করলাম আল্লাহ রসুল কেন বলছে এক একটা শেষ করে দিয়ে এক একটা আনার এত বড় হইব রুম্মান আনার এই ফ্যান্ডেলের লাইনে খসা হইব পুরা গ্যারামিরা পরিবারে খাই তাবু টাঙ্গায় টাঙ্গায় আনারের মধ্যে থাকবো তো এটা কিভাবে সম্ভব প্রেসিডেন্ট আলগোর আমেরিকার তিনি একটা ডকুমেন্টারি অনুষ্ঠান করছেন নেট থেকে চাইল যারা গিয়ে নিয়ে আসেন তো উনি চীন দেশে একটা প্রদেশে গবেষণা করছে 30 তলা বিল্ডিং ব্যাকের 20 বছর আগে কি ছিল উনি এটা তথ্য নিছে বেগুন জানলে আসিল তারা ভাত খাইতো বাথানো তখন তিনি চিন্তা করছে যে হ্যাঁ পৃথিবী অত্যাসন্ন ধ্বংস যারা ভাত খাইতো বাথানো আজকে তারা 30 তলা বিল্ডিং তো এখন এই যে মরুভূমিতে এত বছর ফুল ফসল হওয়ায় ন আল্লাহ এই এখন ফানি দিয়ে দিলে পাথরগুলা আমি নিজ চোখে দেখছি তাইফের জমিনে ওই আঙ্গ ডিমাই আছে না ডিমাই এক একটা ডিমাই ঠিক এত মোড়া 10 হাত লম্বা 5 মাইল উপরে আমরা আছি কিরি এটাতে এভাবে লোড করেছি ওই যে হাউসের শহরের পানি আসি টেবাই 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 পাথর জিজ্ঞের মধ্যে পড়ে এই তো ডিমাই এটা জন্ম হয়ে গেছে আল্লাহ রসুলের হাদিসটা বস্তুবাদের লোকে মেলে তো যখন পরমাণু হামলাটা হই একসাথে পরমাণু যুদ্ধটা হয়ে যাবে স্যাটেলাইটে আগে হামলা করিয়ে সব আমাদেরকে খুব ভালো লাগবে এই প্রজন্মগুলা শেষ হয়ে যাবে অল্প কিছু লোক বাঁচবে আল্লাহ রসুল হাদিসে বলছেন ইউক্তালু না সুলুস এই এক ভাগ লোক কতলে কাতালে মারা যাবে ওই আমুত না সুলুস এক ভাগ লোক জেম্বি ভাইরাস সহ রাসায়নিক বোমার তেজস্ক্রিয়তা মারা যাইব ওই আবকাও না সুলুস অল্প কিছু লোক দুনিয়াতে বেঁচে থাকবে এই সে জামানা সাহেল এলাকা বাঁচবে নবীজি বলে দিছেন নেট ঢুকলে পাইবেন বর্তমান সায়েন্সও প্রমাণ করছে উপসাগরী এলাকার লোক কড়া রাষ্ট্রের লোক সমুদ্র এলাকার লোক বাঁচি যাব ওই সেখানে হানির কারণে তেজস্ক্রিয়তা কমবো এলাহ তো করে হাম দিয়ে নোয়াখালীর সর যাবি এক কান করি এলাকায় বাড়িতে নেচ্ছা ন কমাইব বাইরে বাইরে ভাবি যেন না হনে তবু তোমরা এল্লা মানা করছে আফসারি বাইরে ওয়াজা যাইব না এতে খালি বিয়া লই আড়ে ঠিক কিনা শুভে চাবে মানব সভ্যতা দিয়ে যাইতে হইব কথা বুঝছি তো সায়েন্সও প্রমাণ করছে উপসাগরীয় এলাকার লোকগুলা বাঁচবো এখন আল্লাহ রসুল তো এসব সায়েন্স মায়েন্স হরে না উনি কেমনে হাদিসগুলা বললো উনি কেমন করিয়া বলল অজর বাবা 14 সালে যখন গেছি কাবা শরীফে পুরাই দেখলাম যে আপনার এই মরুভূমি আর এখন গেলাম কত বছর সবুজের সমারোহ হয়ে যাচ্ছে আরব ভূমি সবুজের সমারোহ তো এই বোমা হামলাটার পর আমার দিলে টানতেছে 200টা বছরের জন্য লকডাউন করে রেখো পৃথিবীটা বহুত খাইছ তোরা আর লোড লইতে হারিয়েন না পৃথিবী কর মারি তো করে আজকে যদি ভূমিকম্পটা হয় যেটা তো করে জাপান দিছে এই 20 দিন আগে 7.5 মাত্রার ভূমিকম্প রিক্টার স্কেল কল্পনা করে এই ভূমিকম্পটা বাংলাদেশে হইলে ঢাকার 1.5 কোটি মানুষ নাই চিটাঙ্গের মানুষ নাই স্টেজ ভাঙার সময় তো দৌড়াইব তোরা ও দর মারে শুধু স্টেজে না ভাঙলো স্টেজের দিন যে ভূমিকম্প আইলো তাহলে অবস্থাটা কি হবে আয় রবের দিকে চলি আয় কোরআনের কলজার বৃত্তে হাঁদাই যা ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে চলি আয় একামতের দিনের কাজ কর রমজান আমাদেরকে বারবার এসে এসে আল্লাহর দিকে আসার আমন্ত্রণ জানায় মানব সেবার কথাটা শিখায় সহানুভূতি শিখায় সাম্যতা শিখায় ব্রাদারহুড শিখায় অল মুসলিম ইজ আর ওয়ান বডি ইফ এ ম্যান কমপ্লেন অফ পেইন ইন হিজ হেড হিজ হোল বডি কমপ্লেন অ্যান্ড ইফ ইজ আই কমপ্লেন হিজ হোল বডি কমপ্লেন শিখায় তুই মানুষের কি সেবা করলি শুধু নিজে 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 তুই নিজে নির্যাতন
নিজে কেন হুরাটা পৃথিবীর মাল খাইতে এবি তুই হিডা লই আনছেন এই রোজা দিবা এসব তোকে কোনো লাভ হইতো না, দুনিয়াও না আখেরাত না। আল্লাহ সত্যিকার অর্থে সিয়াম সাধনা যাতে আমরা করতে পারি, মুসলিম মিল্লা সহ অন্যান্য ধর্মগোষ্ঠীর আমার কলিজার ভাইদের যাতে আমরা সেবা করতে পারি, তাদেরকে যাতে জান্নাতের পথে আমরা আহ্বান জানাতে পারি, নিতে পারি, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলার এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবি আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ আমার কলিজার ভাই মনিরুজ্জামান চৌধুরী ভাই, আমার প্রিয় বড় ভাই, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেন, আমার চেয়ারম্যান সাহেবকে নেখায়াত দেন, আরো অতিথি যারা এসেছেন তাদেরকে নেখায়াত দেন। আমার গৌতম দাদা এসেছে, আমার দাদা অনেক সহযোগিতা করেছেন, আমার দাদাকে নেখায়াত দেন। ঈমান গ্রহণের জন্য আল্লাহ তার কলবকে নির্বাচিত করে দেন। আল্লাহ মসজিদের বাকি কাজগুলা কেমনে করবেন আল্লাহ আপনার কাছে ছেড়ে দিলাম। আল্লাহ এই মাহফিলটা যাতে বন্ধ না হয়, কিয়ামত পর্যন্ত যাতে মিয়াপুরে মাহফিল